স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়া স্বামীকে বিষ পান করিয়ে হত্যা। হত্যার এই ঘটনায় প্রধান অভিযুক্ত স্ত্রী আকলিমা ও তার পরকীয়া প্রেমিক নেসারকে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই দুই অভিযুক্তকে 29 সেপ্টেম্বর রাতে পটুয়াখালী ও নারায়ণগঞ্জের দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে র্যাব 8 ও র্যাব 11-র যৌথ অভিযানে আটক করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে। নিহত মাসুম বিল্লাহ একই এলাকার নিজামুদ্দিন হাওলাদারের ছেলে। পটুয়াখালী র্যাব 8 ও নারায়ণগঞ্জের র্যাব 11-এর যৌথ অভিযানে প্রথমে নেসারকে পটুয়াখালীর কলাপাড়া থানার শান্তিপুর এলাকা তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। তাকে গ্রেপ্তার করে র্যাবের আভিযানিক দল। তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত আকলিমাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিগঞ্জ থানাধীন রহমতগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। র্যাব সূত্রে জানা যায় 3 বছর আগে আকলিমা বেগমকে দ্বিতীয় বিবাহ করেন মাসুম। বিবাহর পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্বামীকে হত্যার 6 মাস আগে থেকেই আকলিমা মাসুমের কাছে 36% জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। স্ত্রীর পরকীয়ার বিষয়ে জেনে ফেলায় মাসুম এতে রাজি না থাকায় ও স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় তাদের বৈবাহিক সম্পর্কে আরো অবনতি হতে থাকে। পরবর্তীতে 2024 সালের 20 আগস্ট মঙ্গলবার বেলা 11টার দিকে স্ত্রী আকলিমা বেগম স্বামীকে তার বাড়িতে ডেকে নেন। সেখানেই আকলিমা ও তার সহযোগীরা সুকৌশলে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে মাসুমকে বিষ পান করিয়ে পালিয়ে যান। বিষক্রিয়ার শিকার মাসুম বিল্লাহ কোনো মতে সারেকখালী ইউনিয়ন পরিষদের সদস্য সোহেলকে ফোন করে বিষ পানের বিষয়ে খুলে বলেন, আমাকে বাঁচাও, আকলিমা ও তার লোকজন আমাকে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে বিষ পান করিয়ে দিয়েছে। খবর পেয়ে সোহেল সহ স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2024 সালের 20 আগস্ট দিবাগত রাত 1:45টার দিকে মৃত্যুবরণ করেন মাসুম বিল্লাহ। এই ঘটনায় পরের দিন 21 আগস্ট নিহত মাসুম বিল্লাহর বড় ভাই গোলাম কবির বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমকে প্রধান আসামি করে 3 জনের নাম উল্লেখ ও আরো 4-5 জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার ধারা 302/34 পেনাল কোড, মামলা নং 17/24। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ জেলার সিদ্দিগঞ্জ ও পরবর্তীতে বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি আকলিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক নেসারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তাদের বরগুনা জেলা কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। নেসার এই দুজনকে আমরা গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। আদালত কি জেলা কারাগারে পাঠিয়েছে? হ্যাঁ। শাজনুর শরীফ, BHS নিউজ, বরগুনা।